হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের টপিক হচ্ছে কমিউনিকেবল ডিজিজ সম্পর্কে। আমরা আজকের টপিকে কমিউনিকেবল ডিজিজ কী সে সম্পর্কে জানব। প্রথমে জানব কমিউনিকেবল ডিজিজ কী। কমিউনিকেবল ডিজিজ হচ্ছে সংক্রমণ রোগ, যা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মাধ্যমে মানুষ অথবা মানুষ থেকে মানুষের, প্রাণী থেকে প্রাণী, তারপর দূষিত বস্তু পরিবেশের মাধ্যমে ছড়াতে পারে। অর্থাৎ রোগগুলো জীবাণু বা মাইক্রো অর্গানিজম যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইট দ্বারা সংঘটিত হয় এবং এক শরীর থেকে অন্য শরীরে ছড়িয়ে পড়ে। কারণ কী কী কারণে ছড়ায়? ব্যাকটেরিয়ার কারণে ছড়াতে পারে, ভাইরাসের মাধ্যমে ছড়াতে পারে, ফাঙ্গাস, প্রোটোজোয়া, তারপর হচ্ছে যে পরজীবীর মাধ্যমে ছড়ায়। ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায় টিউবারকুলোসিস, টাইফয়েড এগুলা। সংক্রমণ মাধ্যম হচ্ছে যে ডিরেক্ট কন্ট্যাক্ট, মানে সরাসরি সংস্পর্শের মাধ্যমে কী কী ছড়াতে পারে, যেমন ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে HIV, এইডস। ইনডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়, মানে পরোক্ষভাবে। তারপর এয়ারবোর্ন ট্রান্সমিশন, মানে বায়ুর মাধ্যমে ছড়ায়, হাসি কাশির মাধ্যমে ছড়াতে পারে, যেমন কোভিড-19, টিবি। ভেক্টরবোর্ন হচ্ছে যে পোকামাকড়ের কামড়ে, যেমন মশা, মাছি, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি। তারপর ওয়াটারবোর্ন ডিজিজ হচ্ছে দূষিত পানি বা খাবারের মাধ্যমে ছড়ায়, যেমন কলেরা, টাইফয়েডের মাধ্যমে। ওয়াটারবোর্ন ডিজিজ মানে কলেরা, টাইফয়েড ইত্যাদি রোগ ছড়ায়, যেমন দূষিত পানির মাধ্যমে। তারপর মাদার চাইল্ড মানে ভার্টিক্যাল ট্রান্সমিশন, HIV এবং হেপাটাইটিস বি, মানে মায়ের দুধ খেলে বাচ্চা হতে পারে। এটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ এগুলা। তো সংক্রমণ রোগের ধাপ, ইনকিউবেশন পিরিয়ড, জীবাণু প্রবেশ থেকে উপসর্গ দেখা দেওয়ার আগ পর্যন্ত সেটা হচ্ছে যে ইনকিউবেশন পিরিয়ড। আর একটা হচ্ছে যে প্রোডার্মাল পিরিয়ড, হচ্ছে যে হালকা উপসর্গ শুরু হওয়া। ইনলেস স্টেজ মানে রোগীর লক্ষণ স্পষ্ট হয়। তারপর হচ্ছে যে ডিলাইন স্টেজ, রোগীর তীব্রতা কমে আসে। এবং কনভালসেশন স্টেজ, রোগীর সুস্থ হয়ে ওঠে। এই ছিল কমিউনিকেবল ডিজিজের স্টেজগুলো। তারপর আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। কী কী লক্ষণ হবে কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে? জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা, কাশি, হাঁচি, গলা ব্যথা, বমি, ডায়রিয়া, ত্বকের র্যাশ ইত্যাদি। প্রতিরোধ, কীভাবে আমরা প্রতিরোধ করব? টিকা গ্রহণের মাধ্যমে, মানে ইমিউনাইজেশনের মাধ্যমে। BCG প্রতিরোধ করতে পারবো, DPT, পোলিও, হেপাটাইটিস ভ্যাকসিন ইত্যাদি। হাত ধোয়া মানে হ্যান্ড হাইজিন। তারপর পরিষ্কার পানি ও খাদ্যের মাধ্যমে। তারপর মশা নিয়ন্ত্রণ করতে হবে, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, আইসোলেশন, কোয়ারেন্টাইন ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্য শিক্ষা নিতে হবে। গুরুত্বপূর্ণ কমিউনিকেবল ডিজিজের উদাহরণ কোনগুলা? গুরুত্বপূর্ণ যে কমিউনিকেবল ডিজিজগুলো ছড়ায় সেগুলো হচ্ছে টিউবারকুলোসিস, কলেরা, ম্যালেরিয়া, ডেঙ্গু, তারপর হেপাটাইটিস বি ভাইরাস এবং যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়ায়, এইডস, HIV ভাইরাস ইত্যাদি। এই ছিল আজকের টপিক। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার